এই ভিডিও সবার চ্যানেলে স্বাগতম। তো বুটস্ট্র্যাপের এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে নেভিগেশন বার। কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা নেভিগেশন বার ক্রিয়েট করতে পারি। এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের নেভিগেশন বার দেওয়া আছে। তো এগুলো আমরা শিখবো যে কিভাবে এই নেভিগেশন বার গুলো আসলে ক্রিয়েট করতে হবে এবং এটা কিভাবে রেসপন্সিভ হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা ডিসকর্ডে আসলাম। প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা ন্যাপ নামের ট্যাগ আছে, এটা নিতে হবে। আমার একটা ক্লাস দিতে হবে। ক্লাসটার নাম হবে হচ্ছে ন্যাপ বার ডিফল্ট। এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা, সেটা আমরা ক্রিয়েট করব প্রথমে, নেভিগেশন বার যেটা। দেন আমাদের একটা ডিভ নিতে হবে। আমাদের ক্লাস নাম থাকবে একটা, ক্লাসটার নাম হচ্ছে কন্টেইনার, এটা হবে। দেন আরো একটা ডিভ নিতে হবে। আমার একটা ক্লাস নাম থাকবে, এটা হবে নেভিগেশন হেডার, এবং হেডারে থাকবে হচ্ছে একটা ব্র্যান্ড থাকবে, যে প্রতিটা ওয়েবসাইটে একটা ব্র্যান্ড নেম থাকে অথবা ইমেজ আইকন দেওয়া থাকে। তো আমরা জাস্ট একটা ইনপুট ট্যাগ নিতেছি এবং একটা ক্লাস নাম অবশ্যই থাকবে। ক্লাস নামকে বলে দিতেছি নেভিগেশন ব্র্যান্ড। একটা একটা স্পেস থাকবে, এটা হয়তো আমরা রাইট দিয়ে রাখলাম। লিখলাম, এখানে লিখলাম যে আপনার একটা ওয়েবসাইটের নাম, আপনি যে নামে ওয়েবসাইট ক্রিয়েট করবেন অথবা আপনার কোন কোম্পানি, আমরা এখানে সাপোজ বাই আপওয়ার্ক দিলাম। আমাদের যদি আমরা সেভ করি, যদি আমরা লাইভ সার্ভারটা চালু করে দিই, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। দেখেন আমাদের নেভিগেশনটা ক্রিয়েট হয়েছে, বাট আমরা যদি একটা কন্টেইনার নিয়েছি এই জন্য দুই সাইডে ফাঁকা দেখাচ্ছে। আমরা যদি কন্টেইনারটা না নিই, সাপোজ এখানে কন্টেইনারটা নিলাম সাপোজ, তাহলে দেখবেন যে পুরোটা মিলে আমার নেভিগেশন আসলে এরকমই হয়, পুরোটা মিলে। আমাদের লেফট সাইডে হচ্ছে আমাদের এই যেটা কি বলা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি, ব্র্যান্ড। এখানে আমরা টেক্সটও নিতে পারি, আমরা ইমেজও নিতে পারি বা লোগো নিতে পারি, যেটা ইচ্ছা আমাদের সবই নিতে পারবো এইটার ভিতরে। এরপর যেটা আমাদের কাজ হবে, আনঅর্ডার লিস্ট নিতে হবে। এখানে আনঅর্ডার লিস্ট নিতে হবে। আমরা এখানে মেনু ক্রিয়েট করব। এখানে আছে ন্যাপ বার ন্যাপ, বার ন্যাপ। আমাদের লাইন ক্রিয়েট করতে হবে। তোমরা আমরা বলে দেবো যে অ্যাক্টিভ, এবং আমরা নিতে হচ্ছে এখানে করতে হবে এবং এসে বলে দেবো দরকার নেই, এবং এটা বলে দিচ্ছি যে রকম। সেম ভাবে আমরা কপি করব। প্রথমটা অ্যাক্টিভ থেকে বাকিটা লাগবে না। হোম, এটা হচ্ছে সাপোজ সার্ভিসেস, তারপর হচ্ছে আমরা নিতে পারি ব্লগ। তারপর যদি আমরা নিই নিলাম হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট আস। এই ক্লাস এখানে লাগবে না, ক্লাস ট্যাগ মিশিয়ে দিই। ভালো
সেভ করে দিলাম। তার আউটপুটে দেখতে পাবো যে আমাদের নেভিগেশন ক্রিয়েট হয়েছে। এটা আমাদের বাই ডিফল্ট যে নেভিগেশন বার, যেটা কালারটা এরকম, আমরা এটা ক্রিয়েট করলাম। তো বুটস্ট্র্যাপে আরো একটা নেভিগেশন বার আছে, সেটা হচ্ছে ইনভার্স। ঠিক আছে, আমরা এখানে কাজ করি, এখানে বোঝার ক্ষেত্রে এখানে লিখে দিই যে ম্যাপ বার ডিফল্ট। ঠিক আছে, তো আমরা এবার ইনভার্সটা ক্রিয়েট করব। জাস্ট এটাকে কপি করে নেব, পেস্ট করে দিলাম। ম্যাপ বার VE আর SE ইনভার্স। জাস্ট এখানে আমাদের যে ক্লাসটা ছিল ডিফল্টে চালাতে হবে ইনভার্স। সেভ করে দেবো, তাহলে আমাদের ইনভার্সটা পাবো। ইনভার্সটা হচ্ছে একটু ব্ল্যাক, মানে পুরোটা বেশি ব্ল্যাক হবে এবং টেক্সটগুলো একটু হোয়াইট হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা ছিল সেটা, আর এটা হচ্ছে ইনভার্স। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কি, এই যে যে ট্যাবগুলো আছে নাম্বারে কিন্তু লেফট সাইডে আছে, আমরা চাইলে এটাকে রাইট সাইডেও নিয়ে যেতে পারি। তো আমরা এবারে ওইটা শিখবো কিভাবে রাইট সাইডে নিয়ে যেতে হয়। তো জাস্ট আমরা প্রথমে এখান থেকে এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। ম্যাপবার ডিফল্ট রাইট, তাহলে এখানে জাস্ট আমাদের আনঅর্ডার লিস্ট যেটা আছে এটাকে জাস্ট বলে দিতে হবে যে ম্যাপবার রাইট। সেভ করে দিলাম। তো দেখবো যে দেখেন সবগুলো রাইট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক সুন্দর, ইজি। জাস্ট ক্লাস ইউজ করলেই আমরা পারবো। আমরা চাইতেছি যে যেন এটা একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া কন্টেইনারের ভেতরে রাখি, যে ডান সাইড এবং লেফট সাইড এবং রাইট সাইডে কিছু স্পেস থাকবে, ফাঁকা থাকবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এটাকে একটা কন্টেইনারের ভেতরে রেখে দিলে হয়ে যাবে। সেটা হইতেছে গিয়ে এখানে বলে দিতে হবে আমাদের কন্টেইনার ফ্লোয়েডের জায়গায় জাস্ট আমরা এখানে বলে দেবো কন্টেইনার। এটা তাহলে এটা লেফট সাইড এবং রাইট সাইডে নির্দিষ্ট পরিমাণে একটা স্পেস কি রাখবে, ফাঁকা রাখবে। এরপর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে যে লগইন এবং রেজিস্ট্রেশন কিছু বাটনে আমরা অ্যাড করব, এবং প্লাস বাটনের সাথে আইকন অ্যাড করে দেব। লাইক এটাতে যেরকম দেখা যাইতেছে যে সাইন আপ এবং লগইন, এবং এগুলো হচ্ছে বাটন প্লাস তার সাথে আইকনও দেওয়া আছে। তো আমরা এটাও অ্যাড করব। আমরা ইনভার্সের ভিতরে বাটন অ্যাড করব, এটা কপি করে নিলাম। উইথ বাটন, এই জন্য আমাদের কি করতে হবে, জাস্ট বাই ডিফল্ট এটা লেফট সাইডে আছে। আমাদের আনঅর্ডার লিস্টের নিচে আমাদের কি করতে হবে, এখানে একটা আনঅর্ডার লিস্ট নিতে হবে এবং সেম ভাবে এর ক্লাস থাকবে, ক্লাস নিতে হবে ন্যাপ বার ন্যাপ, এবং বলে দিতে হবে যে ন্যাপ বারটা হবে রাইট সাইডে। এখন আমাদের কি করতে হবে, এখানে যেহেতু আমরা লগইন এবং সাইন আপ আর হচ্ছে লগইন এই দুটো হচ্ছে বাটন আকারে থাকবে, তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা লাইন নিতে হবে। লাইনের ভিতরে ইম্পোর্ট ট্যাগ নেব,
হয়তো এরকম রাখলাম। দেন আমাদের কি করতে হবে, এখানে স্প্যান নিতে হবে, অ্যাঙ্গলটাকে ভিতরে স্প্যান নিতে হবে। এবং ক্লাস নাম থাকবে, আমরা আইকন নেব, আইকনের জন্য এই ক্লাসটা ইউজ করতে হবে। এর মধ্যে গ্রাফিক্স আইকন, আইকনের একটা নাম আছে ইউজার, এবং জাস্ট এখানে লিখে দেব এখানে যে সাইন। যদি আউটপুট দেখি তাহলে দেখবো যে এখানে দেখেন অলরেডি সাইন আপ ওটা চলে এসেছে। আমরা চাইতেছি এখানে একটা স্পেস থাকবে, তাহলে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, আইকনটার পর একটা স্পেস থাকবে। দেন সেম ভাবে আমরা কি করব, লগ ইন বাটনটাও নেব, জাস্ট এটাকে কপি করব, পেস্ট করে দেব, আর এখানে জাস্ট আইকনের নামটা চেঞ্জ হবে, এখানে হচ্ছে লগ ইন আইকন, লগ ইন, এটা সেভ করে দিলাম। এই যে ইউজার, আর এখানে হচ্ছে জাস্ট সাইন আপের জায়গায় হবে লগ ইন। হয়েছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজ করে। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার রিপ্লাই দেবো এবং প্রবলেমটা সলভ করে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।